মসজিদে যে নামাজ হবে, নামাজের পরও তার জন্য দোয়া অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে কি কি কর্মসূচি আছে এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এবং তাদের পক্ষ থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে শরীফ ওসমান হাদিকে ঘিরে যত রকম আন্দোলনের কথা, কর্মসূচির কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং যে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে, সেই আশঙ্কার কথা জানিয়ে বারবার সতর্ক করেছেন। জানাজার আগের বক্তারা সতর্ক করেছেন, জানাজা পরবর্তী অনুষ্ঠানেও সতর্ক করেছেন এবং সবাইকে দোয়া করতে বলেছেন যে এই দাফন শেষ হওয়ার পরে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বসবেন এবং তারাই পরবর্তী কর্মসূচি কি হবে, তারাই সাধারণ জানাজা অংশ নেওয়া সেই হাজার হাজার জনতাকে তারাই জানাবেন। তাদের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে অনুসরণ না করতে তারা বারবার অনুরোধ করেছেন, সতর্ক করেছেন। আপনি দেখছেন যে দাফনের একেবারে শেষ মুহূর্তের কাজ, মাটিগুলো কোদাল দিয়ে মাটিগুলো টানা হচ্ছে, মাটিগুলো সমান করে দেওয়া হচ্ছে। ঠিক তার পাশে, ডান পাশে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, এই দুটোর মাঝখানে অর্থাৎ জাতীয় কবি সমাধিস্থলের শেষ এই দক্ষিণ প্রান্ত কর্নার এবং মসজিদের দেয়াল যেখানে শেষ, সেই কর্নারটিতে একটি সুন্দর একটি জায়গায় তাকে চিরনিদ্রায় শায়িত করলেন তার সহযোদ্ধারা, সহকর্মী।